মিরপুরের চানা উইকেটে যখন কোনো বোলার টানা 150 কিলোমিটার বেগে আগুন জড়ায়, তখন সেটা আর শুধু ক্রিকেট থাকে না, সেটা হয়ে যায় স্নায়ুযুদ্ধ। আর আজ কিউদের বিপক্ষে ঠিক সেই যুদ্ধটাই একাই লড়ছেন আমাদের স্পিড মাস্টার নাহিদ রানা। প্রথম ম্যাচের ব্যাটিং দশের পর দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা বাংলাদেশের। সিরিজ বাঁচানোর ডু অর ডাই ম্যাচ, টস হেরে আগে ফিল্ডিং, কিন্তু মাঠের বাইরের চালচিত্র ছিল আরও রহস্যময়। আফিফ হোসেনকে বসিয়ে হুট করেই একাদশে সৌম্য সরকার, তাও আবার কোথায় 6 নম্বর পজিশনে। যে সৌম্য টপ অর্ডারে খেলা অভ্যস্ত, তাকে লোয়ার মিডল অর্ডারে খেলানোর এই অদ্ভুত ফাটকা কি ম্যানেজমেন্টের মাস্টার স্ট্রোক নাকি শুধুই ড্যামেজ কন্ট্রোল? এদিকে আরেকটা নীরব চাপ ছিল মাঠের মাঝখানে। ক্যারিয়ারের 100তম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন লিটন দাস। সেঞ্চুরির এই স্পেশাল ম্যাচে উইকেটের পেছনে প্রতিটি বলে তার বাজ পাখির মতো মুভমেন্ট আর ডাইভগুলো প্রমাণ করছিল দিনটা নিজের করে নিতে কতটা মরিয়া তিনি। কিন্তু সব সমীকরণ উল্টে গেল ইনিংসের 7ম ওভারে। বল হাতে এলেন নাহিদ রানা। প্রথম বল, গতি 147.7 কিলোমিটার। হেনরি নিকলস ব্যাট নামানোর আগেই বল সজোরে আঘাত হানল প্যাডে। এলবিডব্লিউ আম্পায়ারের আঙ্গুল উঠার পর নিকলসের ড্রেসিং রুমের দিকে ফেল করে তাকিয়ে হাঁটার দৃশ্যটাই বলে দিচ্ছিল পেসের কাছে কিভাবে পরাস্ত হয়েছে তার রিফ্লেক্স। 1 ওভার পরেই রানার দ্বিতীয় আঘাত। আবার শিকার উইল ইয়াং, 146.8 কিলোমিটার গতির এক বিষাক্ত বাউন্সার। ইয়াংয়ের শরীর পেছনের পায়ে ভর দেওয়ার আগেই বল ছুঁয়ে ফেলল ব্যাটের কানা। ব্যাকওয়ার্ড পয়েন্টে শান্তর হাতে ক্যাচ। স্পিড মিটার তখন বারবার ফ্ল্যাশ করছে 150.2, 147.9, 145.8। টানা 28টি বল কিউরা কোনো বাউন্ডারি মারতে পারেনি। নিক কেলি আর টম ল্যাথাম রীতিমতো খাবি কাটছিলেন। পিচে বল পড়ছে আর সাই করে ছিটকে বেরিয়ে যাচ্ছে ব্যাটের পাশ ঘেঁষে। গ্যালারিতে বসা সাধারণ ফ্যানরা যেন আজ নিজেদের চোখেই বিশ্বাস করতে পারছিলেন না। মিরপুর মানেই যেখানে স্পিন আর স্লো উইকেটের গল্প, সেখানে একজন বাংলাদেশি পেসার কিউদের তাদের নিজেদের অস্ত্রেই হেনস্থা করছেন। বারবার বল ডট হওয়া আর কিউ ব্যাটারদের হেলমেট খুলে গাম মুছার দৃশ্যটাই বুঝিয়ে দিচ্ছিল চাপটা আসলে কোথায় গিয়ে ঠেকেছে। প্রথম ম্যাচের সেই হতাশা যেন রানার গতির জোরে ধুয়ে মুছে যাচ্ছিল। বোলাররা তো নিজেদের কাজটা পারফেক্টলি করে দিচ্ছেন। নাহিদ রানার ওই গতির আগুনে কিউদের বড় স্কোরের স্বপ্ন হয়তো এখানেই শেষ। কিন্তু আসল খেলা তো শুরু হবে রান তাড়ায়। মিডল অর্ডারের সম্মুখে খেলানোর এই অদ্ভুত জুয়া কি রান তাড়ার সময় বুমেরাং হয়ে দাঁড়াবে, নাকি এই মিরপুরেই আজ লেখা হবে নতুন কোনো ইতিহাস?